সবার আগে চুলার মধ্যে আমি কড়াই বসাই দিলাম, তারপরে চুলা ধরাই দিয়ে একটু গরম করে এর মধ্যে ঢেলে দিলাম সয়াবিন তেল, তারপরে ধুয়ে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাছের মশলায় আমি ব্যবহার করতেছি রাঁধুনি, তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে হালকা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। 5 মিনিট পরে এসে পানিটা যখন শুকাই যাবে তখন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আলুর পরিবর্তে বেগুন পটল যে কোনো ইচ্ছে দিতে পারেন। 5 মিনিট পরে ঢাকনা সরে দিয়ে এখানে আমি ধুয়ে রাখা 6 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দেওয়ার পরে আর কোনো নাড়াচাড়া করব না, আমি এখানে দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি ফিরে আসব আবার 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি চলে আসলাম, চলে এসে আমি এই ইলিশ মাছটাকে হালকা করে উল্টে দিব। প্রত্যেকটাই এমন হালকা করে উল্টে দিতে হবে যেন ইলিশ মাছটা ভেঙে না যায়। খুব সাবধানভাবে এটা উলটপালট করে দিতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি দেখুন একবারেই উল্টে দিছি, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখানে হালকা একটু নাড়া দিয়ে আমি দিয়ে দিব পানি। এই পানিটা দিচ্ছি মূলত ঝোলের জন্য আর সিদ্ধ হওয়ার জন্য। তো আবারও আমি 5 মিনিট দমে রেখে এটা ঢাকনা তুলেই এই তো আমার ইলিশ মাছের আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। বাকি থাকলো লেজটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এখানে কিছুই দিব না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে চুলাইয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি মাছরাঙা সরিষার তেল। যাই হোক, এই সরিষার তেলটা দিয়ে মাছটা আমি হালকা আছে ভেজে নিব। খুব বেশি দিলে মাছটা পুড়ে যাবে, অর্থাৎ জালটা একটু কমাই দিতে হবে। তারপর সেই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ উঠানোর পরে মাছ উঠাই নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনটা অপশনাল, যার ভালো লাগবে সে খাবে, যার ভালো লাগবে না সে স্কিপ করবে। আর আমাকে একটা কমেন্ট করে যাবেন কোন কোন আপুর এভাবে ভর্তায় তেলে ভাজা রসুন খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে ভাজা মাছটা কাঁটাগুলো বেছে নিয়ে আমি একদম ডোলে ভর্তা করব। আর আমি সাধারণত এই মাটির বাটনাটাতেই ভর্তা করি, এটাতে করতে আমার খুবই ভালো লাগে আর ভর্তার স্বাদটাও অনেক বেড়ে যায়। তো আমি এখানে কুচি করে পেঁয়াজ নিয়ে একটু হাত দিয়ে ডলে নিয়ে সেখানে দিয়ে দিলাম। তারপর এই তো একটু ঘষা মাজা চলছে, আর যে তেলটা আমি ভাজছি সেই তেলটাই আমি এখানে দিয়ে দিব। আমি আর কাঁচা তেল মানে কাঁচা সরিষার তেল এখানে অ্যাড করব না। এই তো আমার ইলিশ মাছের লেচের ভর্তা রেডি। বাপরে বাপ, কি যে লোভনীয়, আমি বলে বোঝাতে পারবো না। অনেক মজা হয়েছে এই ভর্তাটা। আর এই বাটনাতে এভাবে ভাত ডলে পাটায় বাটা ভাত কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করবেন। এইরকম লোভনীয় স্বাদের ভর্তা করে এই বাটনাতে একটু ভাত মেখে না খেলে যেন মনটা শান্তিই হবে না। কি করব ভাই বলেন, এত বেশি ভর্তা দেখে লোভ লেগে গেছে, তাই এইরকম একটা বাটনা বসে আমি ভর্তাটা খাওয়া শুরু করছি। আর আপনাদের যাদের দেখে মনে হচ্ছে যে কি অবস্থা এখানেই ভাত খাচ্ছে, তারা একটু প্লিজ এরকম ভর্তা করে এই বাটনাতেই ভাত খাবেন, তাহলে আপনি বুঝবেন আসলে কতটা তৃপ্তি, কতটা মজার। যাই হোক, আমার খাওয়া শেষ, এখন আমি ছেলেকে খাইতে দিব। এই তো ছেলের প্লেট রেডি করতেছি। আর এই তো ইলিশ মাছের ঝোলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারও অনেক সুন্দর আসছে। যাই হোক, রান্না আসলে যার তার যে যেরকম ভাবে রান্না করতে ইচ্ছে সে সেরকম ভাবেই রান্না করবে। এখানে আলুর পরিবর্তে পটল বেগুন তারপর কচু অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আসলে আমি আগেই বলেছি, এখনো বলতেছি, রান্নাটা পুরোটাই নিজের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।